প্রিয় শিক্ষার্থীরা, পাটিগণিতে আমরা সংখ্যা ও সংখ্যার বৈশিষ্ট্য জেনে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করেছি। জ্যামিতিতে বস্তুর আকৃতি সম্পর্কেও জেনেছি। এবার আমরা গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা বীজগণিত সম্পর্কে জানব। তো আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায়ের বীজগণিতের রাশি যে ক্লাসটি সেটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বীজগণিত প্রতীক। আসলে বীজগণিত প্রতীক কি? পাটিগণিতের সংখ্যা প্রতীক হলো 0 থেকে 9 পর্যন্ত, কিন্তু বীজগণিতের সংখ্যা প্রতীক হলো 0 থেকে 9 পর্যন্ত, এবং এছাড়াও রয়েছে বীজগণিতে আরো অক্ষর প্রতীক, যেমন এ বি সি পি কিউ আর, মানে এক্স ওয়াই জেড এরকম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বীজগণিতের সাথে সংখ্যা প্রতীকও ব্যবহার করা হয়, মানে অক্ষর প্রতীক এবং সংখ্যা প্রতীক দুইটি। বীজগণিতের সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করা হয়, যেমন এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড। তার মানে হচ্ছে পার্থক্য হলো পাটিগণিত এবং বীজগণিতের মধ্যে পাটিগণিতে শুধু সংখ্যা নিয়েই আলোচনা করা হয়, কিন্তু বীজগণিতের বেলায় সংখ্যার সাথে অক্ষর প্রতীক নিয়েও আলোচনা করা হয়। এটি বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য। বীজগণিতে এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড ইত্যাদি অক্ষর দ্বারা জানা বা অজানা সংখ্যা বা রাশিকে প্রকাশ করা হয়। তো চলো, অক্ষর প্রতীক এক্স এর মান 5 বা 10 বা অন্য কোনো সংখ্যা হতে পারে। বীজগণিতে এ ধরনের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। আশা করি তোমরা চলক সম্পর্কে বুঝতে পেরেছো। একটি উদাহরণ দিচ্ছি। এক্স হচ্ছে চলকের একটি উদাহরণ। যেমন চলকের কিছু বৈশিষ্ট্য রয়েছে। চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়, অর্থাৎ এর নির্দিষ্ট কোনো মান নেই। তার মানে হচ্ছে চলক বিভিন্ন নাম ধারণ করতে পারে। তোমরা এখানে কিছু চিহ্ন দেখতে পাচ্ছ। এই চিহ্নগুলোকে তোমরা আগে কখনো দেখেছো? হ্যাঁ, তোমরা অবশ্যই বলবে যে এগুলো হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তবে এর আরেকটি নাম রয়েছে, নামটি হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। তো চলো আমরা এই প্রক্রিয়া চিহ্ন সম্পর্কে শিখি। তো প্রক্রিয়া চিহ্নটা আসলে কি? আমরা পাটিগণিতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সম্পর্কে জেনেছি। এগুলো চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, তাদের কি প্রক্রিয়া চিহ্ন বলে। তো দেখো এখানে পাটিগণিতের প্রক্রিয়া চিহ্নগুলো কি কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। কিন্তু বীজগণিতের বেলায় এই একই চিহ্নকে আমরা ইংরেজিতে কি বলি? প্লাস। বিয়োগকে বলি মাইনাস। গুণকে বলি মাল্টিপ্লিকেশন বা ইনটু, এবং ভাগকে বলি ডিভিশন। তো আশা করি এই কথাগুলো তোমরা মনে রাখবে। তো প্রক্রিয়া চিহ্নের সাহায্যে চলক লেখার নিয়ম। তো এখন দেখো এখানে এক্স ও ওয়াই দুটি যদি চলক হয়, তাহলে এক্স প্লাস ওয়াই কে, মানে এক্স এবং ওয়াই কে যদি প্লাস চিহ্ন দ্বারা লেখা হয়, তাহলে কিভাবে লেখা হয়? এক্স মাঝখানে প্লাস চিহ্ন দেবে এবং ওয়াই লিখবে। একইভাবে এক্স মাইনাস ওয়াই কে লেখা হয় এক্স মাইনাস ওয়াই। একইভাবে এক্স ইন্টু ওয়াই কে লেখা হয়, মানে এক্স এবং ওয়াই এর মাঝখানে জাস্ট ইন্টু বসিয়ে দিবে, জাস্ট এক্স এবং ওয়াই এর মাঝে ইন্টু বসিয়ে দিবে, এবং এক্স এবং ওয়াই এর মাঝে ভাগ চিহ্ন বসিয়ে দেবে। এইভাবে আমরা প্রক্রিয়া চিহ্নের সাহায্যে চলক লিখতে পারি। সাধারণভাবে গুণের ক্ষেত্রে প্রথমে সংখ্যা প্রতীক ও পরে অক্ষর প্রতীক লেখা হয়। আবারও বলতেছি, প্রথমে সংখ্যা প্রতীক এবং পরে অক্ষর প্রতীক লেখা হয়। তার মানে প্রথমে 1 2 3 4 এবং পরে ABCD বা XYZ লেখা হয়। যেমন এখানে দেখো 3x 5y 10a ইত্যাদি। বীজগণিতের দুটি প্রতীক যদি পাশাপাশি লেখো, এদের মধ্যে অবশ্যই গুণ চিহ্ন ধরে নিতে হবে। এই কথাটি তোমরা অবশ্যই মনে রাখবে। যেমন এখানে দেখো a গুণ b সমান ab। এই যে ab এর মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নেই, তাহলে এখানে কি ধরতে হবে? গুণ চিহ্ন। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। একইভাবে আমরা বীজগণিতীয় রাশি কি? আসলে প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীক এর অর্থবোধক সংযোগকে বীজগণিতীয় রাশি বলে। আমি আবারও বলতেছি, দেখো প্রক্রিয়া চিহ্ন মানে হচ্ছে যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই চিহ্নগুলো, এবং সংখ্যাসূচক প্রতীক যেমন এক্স 3x বা 4x বা 5y এরকম, এর অর্থবোধক যদি সংযোগ, মানে এই প্রক্রিয়া চিহ্নের সাহায্যে এই দুইটার যদি সংযোগ করা হয়, তাহলে সেটাকে আমরা বীজগণিতীয় রাশি বলতে পারি। যেমন দেখো এখানে লিখছি আমি 5x, তাহলে 5 আর এবং x এর মাঝে কিন্তু একটা প্রক্রিয়া চিহ্ন কি আছে? গুণ আছে। একইভাবে 2x প্লাস 3y এই দুইটার মাঝে কি আছে? প্লাস আছে। তাহলে এদেরকে আমরা কি বলতে পারি? রাশি বলতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, যেগুলো আমরা পদ চিনি, পদ আসলে কি জিনিস? বীজগণিত রাশির যে অংশ, আমি আবারও বলছি, দেখো বীজগণিতীয় রাশির যে অংশটা প্লাস ও মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে, তাদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলে। তাহলে যেমন দেখো এখানে 5x, 5 এবং x এর মাঝে কিন্তু কি আছে? গুণ চিহ্ন আছে, কিন্তু যোগ বা বিয়োগ নেই। তাহলে এটা শুধুমাত্র একটা পদ, একটি রাশি, আবার একটি পদ, তাই এটি একটি একপদী রাশি। আবার দেখো
2x প্লাস 3y। এখানে দেখো এই 2x এবং 3y মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন, তার মানে হচ্ছে 2x একটা পদ, 3y একটা পদ, তাহলে এটা টোটালটা মিলে একটা রাশি, কিন্তু 2x ও 3y দুইটি পদ, তাই এটি একটি দ্বিপদী রাশি। একইভাবে দেখো এখানে 5x প্লাস 3y মাইনাস জেড একটি রাশি, কিন্তু রাশিটিতে তিনটা পদ রয়েছে, 5x একটা পদ, আবার প্লাস 3y একটা পদ, আবার মাইনাস জেড একটা পদ, তাহলে এই তিনটা পদ রয়েছে, তাই এটি একটি ত্রিপদী রাশি। তো এখানে তোমরা একপদী রাশি কাকে বলে, দ্বিপদী রাশি কাকে বলে এবং ত্রিপদী রাশি কাকে বলে শিখে ফেললে কিন্তু। তো চলো আমরা এবার সহগ বলতে আসলে আমরা কি বুঝি বা সহগ অর্থ কি তোমরা কি বলতে পারবে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, সহগ অর্থ সাথী, মানে একজনের সাথে যে আরেকজন থাকে এটাকে সহগ বলে। যেমন দেখো কোনো একটি একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে সহগ বলে। তাহলে দেখো সহগ দুই প্রকার, যথা সাংখ্যিক সহগ এবং আক্ষরিক সহগ। সহগ কয় প্রকার? হ্যাঁ সহগ দুই প্রকার, সাংখ্যিক সহগ ও আক্ষরিক সহগ। তো চলো আমরা এই দুই ধরনের সহগ চিনি। সাংখ্যিক সহগ কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির সাংখ্যিক সহগ বলে। যেমন উদাহরণ দেখো 4x 7y 6z ইত্যাদি রাশি। এখানে দেখো x এর সাথে কত আছে 4, তাহলে 4 কিন্তু একটা সংখ্যা, তাহলে x এর সহগ হচ্ছে 4। একইভাবে y এর সাথে কত আছে 7, তাহলে 7 হচ্ছে y এর সহগ। z এর সাথে কত আছে 6, তাহলে z এর সাথে y যেহেতু 6 রয়েছে তাহলে 6 হচ্ছে z এর সহগ বা সাথী। তাহলে তোমরা বুঝতে পেরেছো সাংখ্যিক সহগ বলতে জাস্ট সংখ্যা যেটা থাকবে সেটাই হচ্ছে সংখ্যা বা সাংখ্যিক সহগ। আক্ষরিক সহগ কোনো রাশিতে চলকের সাথে যখন কোনো অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির আক্ষরিক সহগ বলে। তাহলে যেমন ax by cz ইত্যাদি রাশি এবং a b c হলো এদের সহগ। এখানে একটা জিনিস মনে রাখবে, x y z এর সাথে যে যা থাকবে মানে p q r s এগুলো হচ্ছে x y z এর সহগ হবে। এটা হচ্ছে আক্ষরিক সহগ, কারণ এখানে কিন্তু কোনো সংখ্যা নেই। x এর সাথে আছে a, তাহলে a হচ্ছে x এর সহগ, y এর সাথে আছে b, তাহলে b হচ্ছে y এর সহগ, z এর সাথে আছে c, তাহলে z হচ্ছে z এর সহগ হচ্ছে c। তোমরা আসলে তোমরা তাহলে আক্ষরিক সহগ এবং সাংখ্যিক সহগ কি বুঝতে পেরেছো? তো পরবর্তী ক্লাসটি তোমাদের দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটি বাজিয়ে দেবে,